সন্তানটা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলাম বিদ্বেষী হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন মুহতারাম হাজিরিন। এই জন্য আমরা আমাদের সন্তানের অধিকারগুলো বাস্তবায়ন করব। এই সন্তানগুলো বড় হয়ে আমাদেরকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাবে না, এই সন্তানগুলো আমাদেরকে বোঝা মনে করবে না, এই সন্তানগুলো আমাদের খেদমতে নিয়োজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আরেকটি বিষয় রয়েছে, আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের হালত আপনারা সকলেই জানেন, এটা বলার ভাষা রাখে না। আজকে এমন একটা হালত তৈরি হয়ে গিয়েছে যে আমরা মানুষ, আমরা আমাদেরকে মানুষই মনে করে না তারা, ঠিক কিনা? আমরা যে মানুষ, তাদের কাছে আমরা মানুষই না। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুমের স্টিম রোলার চালানো হচ্ছে। একটা হাদিস বলি মুসলমান, শোনেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে, আখিরুজ জামানার মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, এমন কিছু মানুষের আগমন ঘটবে যাদের হাতের মধ্যে তারা লাঠি নিয়ে ঘুরবে, অস্ত্র নিয়ে ঘুরবে, আর রাত্র হলেই মদের আসর বসাবে, আর নিরপরাধ নিরস্ত্র সাধারণ মুসলমানদের, সাধারণ মানুষদের উপরে তারা অত্যাচার জুলুমের হাতকে বাড়িয়ে দেবে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন, কিয়ামতের আগে এমন এক শ্রেণীর মানুষ বের হবে যারা সাধারণ মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাবে, যারা সাধারণ মানুষদেরকে মজলুম করে ছাড়বে, অত্যাচার করবে, জুলুম নিপীড়ন করবে। রসুলের হাদিস আজকে আমরা দেখতে পাই। আজকে রসুল যেই দলের কথা বলে গিয়েছিলেন, সেই দল হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ। কথা বলেন ঠিক কিনা? আজকে ছাত্রলীগেরা আমাদের আন্দোলনকারী মুসলমানের সন্তান, মুসলমানদের মা বোনদের, তাদেরকে রাত্রেবেলায় গ্রেফতার করে জোরপূর্বক এক একজনকে নিয়ে ঘরের মধ্যে নিয়ে তাদের উপরে জুলুম আর অত্যাচার চালায়। আসো এক একজন করে, আসো এক একজনের সাথে লাগো, মারামারি লাগো, দেখো কে পারে। 2 জন 7 জন 5 জন মিলে একজনকে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে র্যাগিং দেয়, অত্যাচার করে, জুলুম করে, পিলাস দিয়ে হাতের নখ উঠাই দেয়। রসুলের হাদিসের সাথে মিশে যায়। আল্লাহর রসুল বলেছেন, কিয়ামতের আগে এমন সন্ত্রাসী বাহিনী বের হবে, রসুলের ভবিষ্যৎবাণী মিলে যায়। আজকের এই জামানার কুখ্যাত সন্ত্রাস হচ্ছে ছাত্রলীগ। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন মুসলমান, আজকে মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চালানো হয়। আজকে আবু সাইদ নাম করে উত্তরবঙ্গের মধ্যে একজন আমাদের কোটা বিরোধী আন্দোলনের একজন ভাই, তিনাকে নির্মমভাবে শহীদ করা হলো। তিনার হাতে কোনো অগ্নি অস্ত্র নাই, নাই কোনো ধারালো অস্ত্র, তিনি বুক পেতে দিয়েছেন। অথচ আমাদের ট্যাক্সের টাকায় যেই চাকরগুলো চাকরানি করে, যেই পুলিশগুলো আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত, আমাদের টাকায় যেই বুলেট কিনা হয়, ওই বুলেট দিয়ে আমার ভাইয়ের বুকের মধ্যে গুলি চালানো হয়েছে। এটা শুধু আবু সাইদের বুকের উপরে গুলি চালানো হয় নাই, এটা আবু সাইদের বুকের উপরে গুলি চালানো হয় নাই। আমি তো মনে করি বাংলাদেশের কোটি কোটি জনগণের বুকের মধ্যে গুলি চালানো হয়েছে। এটা শুধু আবু সাইদের বুকে গুলি করা হয় নাই। যেই পুলিশের অস্ত্র কিনা হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, অথচ সেই পুলিশ বাহিনী নিরস্ত্র জনগণের বুকের মধ্যে গুলি করে, এটা কোনো স্বাধীন দেশের মধ্যে মানা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা সেই বাঙালি, যেই বাঙালি ইংরেজদেরকে এই ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে তারা সক্ষম হয়েছিল। ইংরেজদেরকেও বাংলাদেশ থেকে, এই ভূখণ্ড থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল এই বাঙালি। আমরা ইংরেজদেরকে যেভাবে এই বাংলাদেশ থেকে, এই ভূখণ্ড থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম, আমরা পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম। আজকে তোমরা যারা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, মনে রাখবা তোমরাও চিরদিন এইরকম ভাবে মাজলুম করতে পারবা না মুসলমানদেরকে।
বাংলাদেশের মুসলমানরা যদি জাগ্রত হয় তোমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, বলতে পারেন হুজুর এই কেন্দ্রীয় মসজিদে সব কথা বলার কি কারণ? ময়দানে নেমে বলেন, আল্লাহর রসুলের হাদিস শোনেন মুসলমান। আমার বানানো কোনো কথা আজ পর্যন্ত এখানে বলি নাই, যা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি। রসুল বলেছেন তোমাদের সামনে যখন কোনো জুলুম নির্যাতন পরিচালনা করা হয়, তোমরা যখন মজলুম হবে, তোমাদের হাতে যদি শক্তি থাকে হাতের শক্তি নিয়ে তোমরা মাঠের মধ্যে নেমে যাও। তোমাদের যদি দৈহিক শক্তি না থাকে, অস্ত্র না থাকে, তোমাদের যদি হাতের শক্তি না থাকে, তাহলে তোমরা মুখের শক্তি প্রয়োগ করো, মুখ দিয়ে তাদেরকে প্রতিহত করো। যদি মুখ দিয়েও প্রতিহত করার সক্ষমতা তোমাদের মধ্যে না থাকে, তাদের ব্যাপারে অন্তরের মধ্যে তোমাদের ঘৃণা পোষণ করো তাদের ব্যাপারে। কাজেই আজকে সশস্ত্র বাহিনী আমাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। যেই সশস্ত্র বাহিনীর বুলেট কিনা হয় ভিনদেশি মানুষদের জন্য, আজকে বর্ডার গার্ড বাহিনীদেরকে নিয়োজিত করা হয়েছে জনগণের উপরে গুলি চালানোর জন্য, ঠিক না? যেই বর্ডার গার্ড বর্ডারের মধ্যে বিড়াল হ্যাউ ম্যাউ করে, গুলি করলে তারা মেছো বিড়ালের মধ্যে বসে থাকে, আর একটা গুলি করার সাহস পায় না। সেই মেছো বিড়ালগুলো বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাইতে তারা দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, জনগণের টাকায় বুলেট জনগণের উপরে মারবেন না। এই বুলেট জনগণের বুকে চালানোর জন্য কিনা হয় নাই, ভিনদেশি শত্রুদের মোকাবেলা করবার জন্য এই বুলেট কিনা হয়েছিল। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের মুসলমানদেরকে নাই, ট্যাক্সের টাকায় পরিচালিত চাকরগুলো বাংলাদেশের মুসলমানদের উপর জুলুম করছে। রসুল বলেছেন তোমাদের শক্তি থাকলে তোমাদের শক্তি নিয়ে, পূর্ণ শক্তি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ো। যদি শক্তি না থাকে মুখ দিয়ে তাদেরকে প্রতিরোধ করো, মুখ দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরকে তাদের ব্যাপারে সমালোচনা করো। যদি এই সক্ষমতাও না থাকে, এই জুলুমবাজদের ব্যাপারে তোমাদের অন্তরের মধ্যে ঘৃণা পোষণ করো। কাজেই আমাদেরকে আগে জানতে হবে তারা কারা, জানতে হবে তারা কারা। ৭৫-এর দিকে তাকান, ৭২-এর দিকে তাকান, এই কারা তাদের ইতিহাস খুলে দেখুন। আজকে যারা মুক্তিযোদ্ধার গান কয় তারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল কিনা আপনারা খুঁজে দেখুন। কথা বলেন ঠিক কিনা? সব কথা বলা যায় না মুসলমান। আজকে আমরা কথা বললে আমাদের ঠুটি চেপে ধরা হয়, এরপরেও আমরা হক কথা বলতে ছাড়বো না ইনশাআল্লাহ। হক কথা বলা ছাড়বো না। জীবন কয়দিনের? ৬০ বছর ৭০ বছর বাঁচবো, এর জীবনের মায়া করি না। একদিন বাঁচবো তো হক কথা বলেই বাঁচবো। কথা বলে বাঘের মতো একদিন বাঁচতে চাই, এরকম মেচো বিড়ালের মতো ১০০০ বছর বাঁচতে চাই না। মুহতারাম হাজিরিন, কাজেই সরকার বাহিনীকে বলবো আপনারা আমাদের শত্রু নয়, আপনারা বাংলাদেশের মুসলমানদের বন্ধু। কাজেই ভিনদেশি হিন্দুত্ববাদ ভারতকে বন্ধু বানাবেন না। ভারত আপনাদের প্রকৃত বন্ধু নয়, বাংলাদেশের মুসলমানের সন্তানেরাই আপনাদের প্রকৃত বন্ধু। আজকে যাদের বুকের মধ্যে গুলি চালাচ্ছেন, ভার্সিটির মেধাবী স্টুডেন্টদেরকে আজকে গুলি করে হত্যা করতেছেন, এরাই হচ্ছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আজকে যুদ্ধের সময় যেরকম ভাবে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল, আজকেও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদেরকে হত্যা করার মানে হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে ষড়যন্ত্রের মধ্যে মেতে ওঠা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুক বলি আমিন। কাজেই এই বিষয়গুলো আমাদের জানা, এই বিষয়গুলো আমাদেরকে বলা এই মেম্বারের মধ্যে অতীব জরুরি। এই জন্য বলছি, অন্যথায় বলতাম না। আমাদের সক্ষমতা যেহেতু কম, মুখ দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের ব্যাপারে সমালোচনা করতে হবে। এটা রসুলের হাদিস, আমার বানানো কোনো কথা নয়। মুহতারাম হাজিরিন, যাই হোক, হাজার হাজার মুসল্লি ভাইয়েরা শাহাদত বরণ করেছেন। আজকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে বাংলাদেশে কি হয়েছে আমরা কেউ জানি না। এই জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা নামাজের পরে দোয়া করব। আপনারা কেউ দোয়ায় শরিক না হয়ে যাবেন না ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।